আজকে আলোচনা করব ভক্তিযোগ, স্বামীজির, স্বামী বিবেকানন্দের ভক্তিযোগ, যা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজকেও সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাই আশা করছি আপনারা যারা আমাদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন, আজকে অনুধ্যানে তারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা শুরু করছি আজকের অনুধ্যান, এবং আজকের অনুধ্যানের বিষয় হলো ভক্তি যোগ। ভক্তি যোগের যে জায়গাটি আমরা পড়ছিলাম, আপনাদের হয়তো মনে থাকবে যে যেখানে বলা হচ্ছিল প্রেম ত্রিকোণাত্মক। ঈশ্বরীয় যে ভক্তি বা প্রেম, তা মূলত তিনটি জিনিসের উপর নির্ভরশীল, বা যথাযথ ঈশ্বরীয় প্রেম হতে গেলে এই তিনটি জিনিস বা তিনটি বিষয় অবশ্যই থাকতে হবে। এবং স্বামীজি এই তিনটি বিষয়কেই একত্র আলোচনা করেছেন। তাই বলেছেন যে প্রেম ত্রিকোণাত্মক। একটি ত্রিকোণ, তার যেমন তিনটি কোণ ছাড়া ত্রিকোণ হতে পারে না, ঠিক সেরকম ভাবে ঈশ্বরীয় প্রেম হতে গেলে তার সঙ্গে এই তিনটি জিনিস অবশ্যই থাকতে হবে। এবং সেগুলো হলো কি না, প্রেমে কোনো বেচা কেনার ভাব নেই, এখানে কোনো লেনা দেনার ব্যাপার নেই, দর কষাকষি নেই, আমি এটা দিচ্ছি বিনিময়ে এটা পাবো, এরকম ভাব, তাকেই বলা হয়েছে দর কষাকষি বা কেনা বেচার ভাব। এই ভাবটা এখানে নেই। আর কি নেই? আর যে ভাবটি নেই সেটি হলো যে প্রকৃত প্রেমের ক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বিতার ভাব থাকবে না। এটিও স্বামীজি উল্লেখ করছেন, এবং সম্পূর্ণভাবে ভয়হীন হবে। তাহলে প্রেমের মধ্যে, ঈশ্বরীয় যে প্রেম, তার মধ্যে যেটি থাকবে তা হলো কোনো লেনা দেনার ব্যাপার থাকবে না, কোনো প্রত্যাশা থাকবে না, আর থাকবে না ভয়, আর থাকবে না প্রতিদ্বন্দ্বিতা। কোনো প্রতিদ্বন্দ্বিতা এখানে নেই। প্রতিদ্বন্দ্বিতার মানে কি? প্রতিদ্বন্দ্বিতার মানে হচ্ছে যে যখন কেউ ঈশ্বরকে ভালোবাসেন, এটি হবে তার কাছে সর্বোচ্চ প্রেম বা সর্বোচ্চ প্রেমাস্পদ। তার দৃষ্টিতে আর তুলনা করার কোনো জায়গা নেই। যদি তুলনা থাকে তাহলে সেটি সর্বোচ্চ প্রেম হতে পারে না। তো সেই কারণের জন্যই ভক্তির এই তিনটি দিক অবশ্যই থাকতে হবে। এই কথাগুলোই এর আগের দিন আলোচনা আমরা করেছি। এই আদর্শগুলি প্রত্যেক ব্যক্তির মনে কোনো না কোনো রূপে স্বভাবতই বর্তমান। উহারা যেন আমাদেরই মনের অঙ্গ বা অংশ বিশেষ। মানব প্রকৃতিতে যে সকল ক্রিয়ার বিকাশ দেখিতে পাওয়া যায়, ওইগুলি সবই আদর্শকে ব্যবহারিক জীবনে পরিণত করিবার চেষ্টা। আমরা আমাদের চতুর্দিকে সমাজে যে নানাবিধ কর্মের প্রকাশ ও আন্দোলন দেখিতে পাই, তাহা ভিন্ন ভিন্ন আত্মার বিভিন্ন আদর্শকে কার্যে পরিণত করিবার চেষ্টার ফল মাত্র। ভেতরে যাহা আছে তাহাই বাহিরে আসিবার চেষ্টা করিতেছে। মানব হৃদয়ে আদর্শের এই চিরপ্রবল প্রভাবই
একমাত্র প্রেরণা শক্তি, যাহা মানব জাতির মধ্যে সতত ক্রিয়াশীল হইতে পারে। শত শত জন্মের পর, সহস্র সহস্র বৎসর চেষ্টার পর মানুষ বুঝিতে পারে আমাদের অন্তরের আদর্শ অনুযায়ী বাহিরকে গড়িয়া তুলিবার চেষ্টা বা বাহিরের অবস্থা সমূহের সহিত ভেতরের আদর্শকে সম্পূর্ণ খাপ খাওয়াইবার চেষ্টা বৃথা। কি বলছেন স্বামীজি? স্বামীজি বলছেন যে বহু বহু জন্ম আমরা এই যে ঘাত প্রতিঘাত ভালো মন্দ এর ভেতর দিয়ে চলছি, চারিদিকে সমাজে যে যা কিছু চলছে আসলে সেই পূর্ণ প্রেম আস্বাদন করবার জন্যই এটি চলছে। স্বামীজি ভক্তির দৃষ্টিকোণ থেকে এটি বলছেন যে বিভিন্ন আত্মার ভেতরে বিভিন্ন আদর্শকে কার্যে পরিণত করবার যে চেষ্টা, এটাই সর্বত্র চলছে। সেটি কখনো ভুল পথে পরিচালিত হয়, কখনো বা ঠিক পথে পরিচালিত হয়, কিন্তু আসলে মানুষ যেটি চায় সেটি হলো এই অনন্ত ঈশ্বরকে ভালোবাসতে চায়, প্রেম স্বরূপ ঈশ্বরকে ভালোবাসতে চায়। তাই ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, সেটি সে পূর্ণরূপে আস্বাদন করবার জন্যেই জন্ম জন্ম ধরে নানাভাবে ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে সে যেন অগ্রসর হয়ে চলেছে। আমাদের অন্তরের আদর্শ অনুযায়ী বাহিরকে গড়িয়া তুলিবার চেষ্টা বা বাহিরের অবস্থা সমূহের সহিত ভেতরের আদর্শকে সম্পূর্ণ খাপ খাইবার চেষ্টা বৃথা। কি বলছেন? যে হাজার হাজার বছর চেষ্টার পর মানুষ বুঝতে পারে যে আমাদের অন্তরের আদর্শ অনুযায়ী বাহিরকে গড়িয়া তুলিবার চেষ্টা বা বাহিরের অবস্থা সমূহের সহিত ভেতরের আদর্শকে সম্পূর্ণ খাপ খাওয়াইবার চেষ্টা বৃথা। এইটি বুঝিতে পারিলে সাধক বহির জগতে নিজের আদর্শ প্রক্ষেপ করিবার চেষ্টা পরিত্যাগ করিয়া সেই উচ্চতম প্রেমের ভূমি হইতে আদর্শকেই আদর্শ রূপে উপাসনা করে। এই কথাটি হচ্ছে গুরুত্বপূর্ণ। আদর্শকে আদর্শ রূপে উপাসনা করে। তো যখন মানুষ ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে হাজার হাজার বছর চেষ্টার পরে মানুষ এটা বুঝতে পারে যে আসলে সেই প্রেম স্বরূপকে সে ভালোবাসতে চায়, এবং এই জন্যই যখন সে নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে এই সত্যটি লাভ করতে পারে, তখন সে সমুদয় নিম্নতরের আদর্শগুলো পূর্ণ আদর্শের অন্তর্গত। অর্থাৎ ওই ভালোবাসা হয়তো নানা রকম ভাবে প্রকাশিত হয়। আসলে সে চায় ঈশ্বরকে ভালোবাসতে, কিন্তু কখনো তা ভুল পথে পরিচালিত হয় বলে তা নানা রকম ভাবে আমরা তার অভিব্যক্তিটা দেখতে পাই। সেই জন্যে সরাসরি সেটি হয়তো ঈশ্বর প্রেম বলে মনে হয় না, হয়তো সে অন্য কিছু চায়, অন্য কিছু ভাবেই করছে। কিন্তু হাজার হাজার বছরের ঘাত প্রতিঘাত এর ভেতর দিয়ে মানুষ এই অভিজ্ঞতা সঞ্চয় করে, এবং তখন সে বুঝতে পারে যে আসলে আমি যেটি চাই সেটি হচ্ছে এই ঈশ্বরকেই চাই। ঈশ্বরকে লাভ না করা পর্যন্ত মানুষের ভেতরে যত রকম প্রচেষ্টা যা কিছু চলতে থাকে, এটি পূর্ণতা পেতে পারে না। সকলেই ওই কথার সত্যতা স্বীকার করেন যে কুরূপার মধ্যেও প্রেমিক হেলেন সৌন্দর্য দেখিয়া থাকেন। বাইরের লোক বলিতে পারে প্রেম পাত্রে প্রদত্ত হইতেছে, কিন্তু প্রেমিক কুরূপা দেখেন না, তিনি তাহার হেলেনকেই দেখিয়া থাকেন। সুন্দর বা কুৎসিত যাহাই হোক, প্রেমের আধার প্রকৃতপক্ষে যেন একটি কেন্দ্র, তাহার চারিদিকে আমাদের আদর্শগুলি রূপায়িত হয়। সাধারণত মানুষ কিসে উপাসনা করে? অবশ্য প্রেম শ্রেষ্ঠ ভক্ত প্রেমিকের সর্বগা অবগাহী পূর্ণ ভাবাদর্শের উপাসনা নয়। কি বলছেন এই কথাগুলোর ভেতরে? যে আসলে হয়তো একজন মানুষকে ভালোবাসছে, জাগতিক যে ভালোবাসা, সেখানে স্ত্রী পুরুষ বা যে যেরকম হোক না কেন, এই যে ভালোবাসাগুলো আসলে তার চোখে এটাই হচ্ছে শ্রেষ্ঠ।
এবং সে এখানেই তার শ্রেষ্ঠত্ব খুঁজে পায়। এটা করতে করতে আবার সে অগ্রসর হয় এবং এভাবেই কিন্তু সে প্রকৃতপক্ষে এগিয়েই যায়। তাই এই কথাই বলছেন যে অন্যের দৃষ্টিতে তার তারতম্য থাকতে পারে। অন্যে হয়তো ভাববে যে আরে একে পছন্দ করে, ও ওকে পছন্দ করে, এটা কিরকম, কিন্তু তার মনের দিক থেকে এটাই হচ্ছে যথার্থ ভালোবাসা, সেখানেই রয়েছে। কারণ তার মন এটাই চাইছে, এটাই তার কাছে একটা আদর্শ হয়ে আছে, এটাই বলছেন। তাই তো আমরা দেখতে পাই যারা নিজেরা নিষ্ঠুর ও রক্ত পিপাসু, তাহারা এক রক্ত পিপাসু ঈশ্বর কল্পনা করে, কারণ তাহারা কেবল নিজ নিজ ভাবের উচ্চতম আদর্শকেই ভালোবাসিতে পারে। মূল কথা এখানে যেটি বলবার সেটি হচ্ছে এই, যে আদর্শ সম্বন্ধে, ঈশ্বর সম্বন্ধে এক এক মানুষের ধারণা এক এক রকম হবেই, এবং যদিও সেই পূর্ণ ঈশ্বর সম্বন্ধেই সকলে তাকেই চাইছে, কিন্তু আসলে সে তার মনের আদর্শ অনুযায়ী বা মনের ভাব অনুযায়ী সে ঈশ্বরের কল্পনা করে থাকে। এবং সেই কারণের জন্যই যখনই সে ঈশ্বরের কথা ভাবে, আসলে তার মনের অবস্থাগুলোকেই সে সেখানে সর্বোচ্চ রূপ দিতে চায়। তারপরে যখন সে অগ্রসর হয়, অর্থাৎ যখন সাধক অথবা সাধিকা অগ্রসর হন, তার মন যখন এই মলিনতা থেকে মুক্ত হয়, তখন তার আদর্শ আস্তে আস্তে যেন পরিবর্তিত হয়। এটি হচ্ছে ব্যাপার, এবং ধীরে ধীরে সে নিজে ওইভাবে উন্নত হয়। মোটামুটি এই ছিল কথা। যেদিন আমরা এই ত্রিকোণ প্রেমের কথা আলোচনা করছিলাম, সেদিন এই অংশটুকু বাদ পড়েছিল বলেই আমরা আগে এটা পড়ে নিলাম। তাহলে মোট তিনটি জিনিস স্বামীজি বলছেন যে ঈশ্বরীয় প্রেমের মধ্যে যেটা সর্বোচ্চ পরিমাণে থাকবে সেটা হচ্ছে এখানে কোনো ভয় থাকবে না, আর ঈশ্বরীয় ভালোবাসার মধ্যে কোনো লেনা দেনার ব্যাপার নেই, আমি এটা দিচ্ছি তুমি এটা দাও পরিবর্তে, এরকম ভাবটা ঈশ্বরীয় প্রেমের মধ্যে থাকবে না। আর যেটা থাকবে না সেটা হচ্ছে কোনো তুলনা থাকবে না, যে প্রতিদ্বন্দ্বিতা মানে তুলনা, কারণ সে তার সর্বোচ্চ আদর্শ এখানে খুঁজে পেয়েছে, এটাকেই সে তার আদর্শ বলে মনে করে, তাই না? সেই জন্য দেখবেন এক এক মানুষের ভেতরে এক এক রকম ভাব নিয়ে মানুষ এগোচ্ছে। কারো কারো এই ধরনের ভাব পছন্দ করে, কেউ অন্য ধরনের ভাব পছন্দ করে, সেই জন্য দেখবেন নানা রকম বৈচিত্র্য রয়েছে। কেউ হয়তো দেখবেন সেই ভগবানকেই ভালোবাসছেন, কিন্তু তার অন্য রকম একটা রূপ ভালোবাসেন, শিবকে ভালোবাসেন, কেউ ভালোবাসেন রামচন্দ্রকে ভালোবাসেন, কেউ ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন। তার মানে কি না, এই যে নামগুলো আমরা বললাম, এইগুলো হচ্ছে তার এক একটি রূপ, কিন্তু এক একটি ভাবের প্রকাশক। তাই ভক্ত যে যেরকম ভাব পছন্দ করে সে সেই ভাবটাই গ্রহণ করে, এবং এইটি করতে করতে ঈশ্বরের যে পূর্ণ ভাব এইটি তার ভিতরে প্রকাশিত হয়, এবং তখন সে সত্যিকারের ভগবানকে ভালোবাসতে পারে। এইভাবে সে অগ্রসর হয়। প্রেমের ভগবানের প্রমাণ তিনি। আচ্ছা, এবারে যে কথাটি বলা হচ্ছে যে প্রেমের ভগবানের প্রমাণ তিনি, মানে যে 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 প্রেমের কথা বলা হলো, এখন এই প্রেমটিকে আমরা অন্য কোন স্তর থেকে কি প্রমাণ করতে পারবো, সেটাই কথা এখানে বলছেন। কি বলছেন স্বামীজি আমরা দেখি একবার। যে প্রেমিক ব্যক্তি স্বার্থপরতা, লাভের আকাঙ্ক্ষা, পরিবর্ত ভাবের ঊর্ধ্বে উঠিয়াছেন এবং ঈশ্বর সম্বন্ধে যাহার কোনো ভয় নাই, তাহার আদর্শ কি? মহামহিমময় ঈশ্বরকেও তিনি বলিবেন, আমি তোমাকে আমার সর্বস্ব দিয়াছি, আমার নিজের বলিতে আর কিছু নাই, তথাপি তোমার নিকট হইতে আমি কিছুই চাই না, বাস্তবিক এমন কিছুই নাই যা আমি আমার বলিতে পারি। সাধক যখন এই দৃঢ় বিশ্বাস লাভ করেন, তখন তাহার আদর্শ প্রেমজনিত পূর্ণ নির্ভীকতার আদর্শে পরিণত হয়। এই প্রকার সাধকের সর্বোচ্চ আদর্শে কোনো প্রকার বিশেষত্বরূপ সংকীর্ণতা থাকে না। এখানে
এই কথাটা একটু বুঝে নিতে হবে যে বিশেষত্ব রূপ সংকীর্ণতা মানে কি। যে ঈশ্বরীয় প্রেমের কথা এখানে বলা হচ্ছে, এইটি যখন ভক্ত ভগবানকে ভালোবাসতে চায়, সে তখন অন্তর থেকে সবকিছু ভগবানের কাছে সমর্পণ করে, যে আমি তোমাকে আমার সবকিছু দিয়েছি, আমার নিজের বলতে আর কিছু নেই, এবং আমি আমার যতটুকু পেরেছি যত সর্বস্ব আমি এটাই করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে বিশেষত্ব এখানে বলছেন যে এই প্রকার সাধকের সর্বোচ্চ আদর্শে কোনো প্রকার বিশেষত্ব রূপ সংকীর্ণতা থাকে না। বিশেষত্ব রূপ সংকীর্ণতা মানে কি, তাই না? এটা একটা প্রশ্ন হতে পারে। সংকীর্ণতা আবার বিশেষত্ব রূপ সংকীর্ণতা। দেখুন, যখন কোনো একটি সামগ্রিক জিনিসকে আমরা ভালোবাসছি তখন সেখানে কোনো সংকীর্ণতা নেই, সামগ্রিক রূপে ভালোবাসছি। আবার যখন এই সামগ্রিকতা ছেড়ে আমরা একটা সংকীর্ণ ছোট কিছুকে ভালোবাসছি তখন কি হচ্ছে, এটি বিশেষত্ব হচ্ছে। যেমন ধরুন, আপনি একজন কুকুর প্রেমিক, অনেক মানুষ থাকে পশু ভালোবাসে, তো সে কুকুরকে ভালোবাসে। এখন কুকুরকে ভালোবাসে মানে সমস্ত কুকুরকে ভালোবাসে না, বিশেষ করে যে কুকুরটি সে রেখেছে তাকেই ভালোবাসে। তাহলে সমগ্রকে ছেড়ে একটা বিশেষ জায়গায় ভালোবাসা ঘনীভূত হলো। তো যখন সমগ্র কিছুকে ছেড়ে এক জায়গায় ভালোবাসা এসেছে, এটাকে আমরা বলছি বিশেষ হওয়া। সেই জন্য দেখুন, ভগবান সর্বত্র আছেন, তাহলে সবাইকে ভালোবাসো না, আমার পরিবার, আমার স্ত্রী, আমার কন্যা, এরাই আমার। তাহলে এই যে বিশেষায়িত প্রেম, এটি সংকীর্ণ হয়ে গেল। সেই জন্যই জাগতিক প্রেমে বন্ধন তৈরি হয়। জাগতিক ভালোবাসা যে বন্ধন তৈরি করে এই জন্য, কারণ ভগবান সর্বত্র আছেন, তাহলে সবাইকে ভালোবাসা উচিত। কিন্তু ভালোবাসা সর্বত্র না হয়ে কেবল গণ্ডিবদ্ধ, সীমাবদ্ধ কতগুলো জায়গায় হচ্ছে, সেই জন্য তাকে আমরা বিশেষত্ব বলছি। বলছেন এই বিশেষত্ব রূপ সংকীর্ণতা থাকে না। উহা সার্বভৌম প্রেম, অনন্ত অসীম প্রেম, উহাই প্রেমের স্বরূপ। প্রেমের এই মহান আদর্শকে তখন সেই সাধক কোনরূপ প্রতীক বা প্রতিমা সহায়তা না লইয়াই উপাসনা করেন। এই সর্ব অবগাহী প্রেমকে ইষ্ট বলিয়া উপাসনা করাই পরাভক্তি। অন্য সকল প্রকার ভক্তি কেবল উহা লাভের সোপান মাত্র। হ্যাঁ, এখন এই যে বিশেষত্ব আর সামান্যীকরণ, এই দুটোর মধ্যে একটু ভাবটা বুঝি। যে যখন সেই ঈশ্বর সর্বব্যাপী, তো সর্বব্যাপী ঈশ্বর রয়েছেন, আর ভক্ত যখন দেখুন তাকে ভালোবাসার চেষ্টা করছেন, তখন কি করছেন, একটা প্রতিমা বা প্রতীকের সাহায্য নিচ্ছেন। আপনি একটা শালগ্রাম শিলায় নারায়ণকে দেখার চেষ্টা করছেন, একটি বানলিঙ্গে মহাদেবকে দেখার চেষ্টা করছেন বা পুজো করবার চেষ্টা করছেন। এখন প্রশ্ন হলো, এই বানলিঙ্গটি কি মহাদেব? মহাদেব এক অর্থে, আবার এক অর্থে নয়। কেন নয়? না, যিনি সর্বব্যাপী তাকে কেবল এই একটি পাথরের মধ্যে সীমাবদ্ধ, এটা সম্ভব নয়। তিনি সর্বব্যাপী, সর্বত্র রয়েছেন। তো আমি তাকে কেবল এই একটা পাথরের মূর্তির মধ্যে তাকে দেখার চেষ্টা করছি। তার মানে আমি অসীম অনন্তকে সীমায়িত করেছি, আমি তাকে বিশেষ করে ফেলেছি। যিনি সর্বব্যাপী সাধারণ সামান্য ছিলেন, তাকে আমি বিশেষ করে ফেলেছি। তো এই বিশেষ করার ফলে এটা সংকীর্ণ হয়েছে। যেটি সার্বভৌম, অসীম, অনন্ত, এটাই হচ্ছে সেই প্রেমের স্বরূপ। এবং তাকে যখন আমি প্রতীক বা প্রতিমার সাহায্যে দেখার চেষ্টা করছি, তাকে যেন আমি ছোট করে ফেলেছি। এখন প্রশ্ন হচ্ছে যে যখন সাধকের মন এই প্রতীক প্রতিমা থেকে উঠে যায়, কিরকম উঠে যায়?
না, যখন সে বুঝতে পারে এই শালগ্রাম শিলাতেই কেবল ভগবান আছেন তা নয়, তিনি সর্বজীবে বিরাজ করছেন, তখন তার আর এই প্রতীকের প্রয়োজন হয় না। তো তখন তিনি কি করেন না, ইষ্টের এই যে উপাসনা অর্থাৎ সর্ব অবগাহী যে প্রেম, এইটাই হচ্ছে তখন তার কাছে পরাভক্তি রূপে ধরা দেয়। প্রথমে যখন সে সর্বব্যাপী সত্তাকে বুঝতে পারে না, তখন তাকে একটি মূর্তির সাহায্য নিতে হয়। সেটি রাম হতে পারে, কৃষ্ণ হতে পারে, রামকৃষ্ণ হতে পারে, শালগ্রাম শিলা হতে পারে, যে কোনো পাথর মূর্তি হতে পারে, যা কিছু হতে পারে। এসব কিছু কিন্তু আসলে প্রতীক বা প্রতিমা। বড় বড় মন্দিরে আপনি যান, সেখানে এটা রয়েছে। তাহলে এই প্রতীক এবং প্রতিমাতেই কেবল তিনি বিরাজ করেন তা নয়, তিনি প্রতিমাতেও আছেন, সর্বত্রই আছেন। এই যে ভাব, যখন সর্বব্যাপী সত্তা সম্বন্ধে আপনি অবহিত হন, জানতে পারেন, তখন তার আর এই প্রতীক উপাসনার প্রয়োজন হয় না। এটি বলা হচ্ছে যে তখন তিনি কি করেন না, এই যে ইষ্ট উপাসনা, তখন সেটা তার কাছে পরাভক্তি রূপে দেখা দেয়। এইটাই হচ্ছে পরাভক্তি। তাহলে কেবল প্রতিমাতে ঈশ্বর আছেন, এটা হলো গৌরী ভক্তি। আবার যখন সেই ঈশ্বর সর্বত্র আছেন, তখন এটা পরাভক্তি। এই প্রেম ও ধর্ম অনুসরণ করিতে করিতে আমরা যে সফলতা ও বিফলতার সম্মুখীন হই, সেসব এই আদর্শের পথেই ঘটে। অন্তরে একটির পর একটি বস্তু গৃহীত হয়, আমাদের আদর্শ তার উপর একে একে প্রক্ষিপ্ত হইতে থাকে। ক্রমশ এই সমুদয় বাহ্য বস্তুই ক্রমবিস্তারশীল সেই অভ্যন্তরীণ আদর্শকে প্রকাশ করিতে অক্ষম হয়। ভক্ত স্বভাবতই একটির পর একটি আদর্শ পরিত্যাগ করেন। অবশেষে সাধক বুঝিতে পারেন, বাহ্য বস্তুকে আদর্শ উপলব্ধি করিবার চেষ্টা বৃথা। আদর্শের সহিত তুলনায় সকল বাহ্য বস্তুই অতি তুচ্ছ। কালক্রমে তিনি সর্বোচ্চ সম্পূর্ণ প্রেম লাভ করেন, এ তার অন্তরে জীবন্ত ও সত্যস্বরূপ অনুভূত হয়। যখন ভক্ত এই অবস্থায় উপনীত হন, তখন ভগবানকে প্রমাণ করবার যায় কি না। এখন এই কথাটি এখানে বলছেন যে আসলে ভগবানকে প্রমাণ করা যায় কি না। মানে যখনই তাকে আমরা প্রমাণ করতে চাইছি, তখন তাকে যেন আমরা সংকীর্ণ রূপে প্রমাণ করছি। অথচ যিনি সর্বব্যাপী সত্তা এবং ভক্ত যখন সেই পরাভক্তি অন্তরে উপলব্ধি করে, তখন তার কাছে আর প্রমাণের কোনো প্রয়োজন নেই। ভগবান সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান কি না, এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করিতে তার আর ইচ্ছাই হয় না। কারণ সে তখন পরাভক্তি লাভ করে এবং অন্তরে ভগবানের উপস্থিতি সর্বদাই উপলব্ধি করে। যখন সে এইটা করতে থাকে, তখন তার আর প্রয়োজনই হয় না। তাহার নিকট ভগবান প্রেমময়, প্রেমের সর্বোচ্চ আদর্শ এবং ভাবই তাহার পক্ষে যথেষ্ট। প্রেমময় বলিয়া ঈশ্বর স্বতঃসিদ্ধ, অন্য প্রমাণ নিরপেক্ষ। প্রেমিকের নিকট প্রেমময়ের অস্তিত্ব প্রমাণের কিছুমাত্র আবশ্যকতা নাই। শাসক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করিতে অন্যান্য ধর্মের অনেক যুক্তি আবশ্যক হয় বটে, কিন্তু ভক্ত এরূপ ঈশ্বরের চিন্তা করে না, করিতে পারে না। তার নিকট ভগবানের কেবল প্রেম স্বরূপে বর্তমান। কেহই, এরপরে যে লাইনটি বলেছেন এটি উপনিষদের লাইন। এই যে কথাগুলো বলা হচ্ছে, এর কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে ভক্তের কাছে ভগবান আছে কিনা এর কোনো প্রমাণের প্রয়োজন নেই। অর্থাৎ তিনি নিজে যখন অন্তর থেকে ভগবানের অস্তিত্বকে অনুভব করেন, এটি তিনিই তো অনুভব করছেন। আর যিনি অনুভব করছেন তার কাছে কোনো প্রমাণের প্রয়োজন নেই। আর যিনি এটি অনুভব করেন না, তাকে আপনি নানা প্রমাণ দিলেও সেটা অপ্রমাণ হয়ে যাবে, সেটা দিয়ে তাকে বোঝানো যাবে না। এই হচ্ছে ব্যাপার। সেই জন্য বলছেন যে দুধ কেমন না দুধ যেমন, তাই না? যিনি কোনোদিন দুধ দেখেননি, খাননি,
আপনি তাকে দুধ বোঝাবেন কি করে? সে যদি বলে ভাই দুধ কেমন, আপনি বলবেন দেখো দুধ যেমন দুধ তেমন, তাই না? তার মানে তাকে আপনি বোঝাতে পারবেন না। সে যদি বলে দুধ বলে কিছু নেই, কারণ আপনি বলছেন দেখো দুধ না এরকম এরকম, সে বলছে দুধ দুধ বলে কিছু হয় না। এখন আপনি তাকে প্রমাণ করবেন কি করে, তাই না? তাকে আপনি প্রমাণ করতে পারবেন না। কিন্তু যিনি দুধ খেয়েছেন তিনি বলেন আমার আর প্রমাণ করার কিছু নেই, আমি জানি, অতএব আমাকে আর প্রমাণ করতে হবে না, এইটাই বলছেন। ভাবটা হলো এই যে ভক্ত যিনি, ভগবানকে যিনি ভালোবাসেন এবং যিনি ভগবানের সেই প্রেমের স্বাদ পেয়েছেন, তার কাছে আর এটা প্রমাণ করবার কিছু প্রয়োজন নেই। কারণ তাকে আপনি অন্য কোনোভাবে অপ্রমাণ করতে পারবেন না। আবার যার এই রসের আস্বাদন নেই তার কাছেও আপনি কোনোভাবে প্রমাণ করতে পারবেন না। সে বলবে না এটা হবে না, এটা হতে পারে না। সেই জন্যে সোজা ব্যাপারটা হচ্ছে যে এই বিষয়টি অনুভবের বিষয়, এটা তাকে উপলব্ধি বা অনুভব করতে হবে। সকলের অন্তর্যামী রূপে তাহাকে অনুভব করিয়া ভক্ত আনন্দে বলিয়া ওঠেন, কেহই পতির জন্য পতিকে ভালোবাসে না। উপনিষদে মানে সুন্দর করে এই কথাগুলো রয়েছে যে পতির জন্য পতিকে কেউ ভালোবাসে না, পতির অন্তর্যামী আত্মার জন্যই পতিকে ভালোবাসে। মানেটা কি? মানে হচ্ছে দেখো, যাকে আমরা পতি বা পত্নী বলে বলছি বা যে কোনো সম্পর্কই ধরুন, যা আমরা বলছি এখানে কাকে আপনি ভালোবাসছেন? যদি বলেন পতি, তাহলে পতি কে, কোনটা পতি? খুব ভালো করে বিচার করে যদি দেখেন, তার দেহটা কি পতি? যথার্থ নয়। মনটা কি পতি? মনটাও যথার্থ নয়, তাই না? কিন্তু এই শরীর মনের ভেতর দিয়ে আত্মাই প্রকাশিত হচ্ছে। তাহলে পতি বলতে যদি কেউ সত্যি সত্যি বলা হয়, তাহলে তিনি হচ্ছেন সেই আত্মা। তাহলে পতিকে যে আমরা এত প্রিয় বলছি বা পত্নীকে যে প্রিয় বলছি বা যে কোনো সম্পর্ককেই যে আমরা প্রিয় বলি, আসলে প্রিয় হয় কেন? প্রিয় হয় আমার ভেতরে যেই আত্মা, ওর ভেতরেও সেই আত্মা আছেন, সেই কারণের জন্যই প্রিয় হয়, অন্য কোনো কারণে নয়। তাই বলছেন কেউ পতির জন্য পতিকে ভালোবাসে না, পতির ভেতরে সেই আত্মা আছেন বলেই পতিকে ভালোবাসে। এটাই বলতে চাইছেন যে কেহই পত্নীর জন্য পত্নীকে ভালোবাসে না, পত্নীর অন্তর্যামী আত্মার জন্যই পত্নীকে ভালোবাসে। তাহলে পত্নীর ভেতরে সেই অন্তর্যামী রয়েছে, ভগবান রয়েছে, এবং যিনি দেখছেন তার ভেতরেই অন্তর্যামী রয়েছেন ভগবান। তাই জন্যই উভয় উভয় প্রিয় হয়, না হলে এটা হতে পারে না। যখন এটা চৈতন্য বস্তুর ক্ষেত্রে বলা হলো, অন্যত্র ধরুন কোন একটা জিনিস আপনার খুব প্রিয়, সেটা হয়তো জড় বস্তু, চেতন নয়। কেন এটা প্রিয় বলে মনে হচ্ছে? এই জন্য মনে হচ্ছে যে ওই বস্তুটি আপনাকে আনন্দ দেয়, ওই বস্তুটি পেলে আপনি আনন্দ অনুভব করেন। কে অনুভব করে? আত্মা। আপনার ভেতরে চৈতন্য আত্মা রয়েছেন, তার ফলে আপনি ওই বস্তুর সংযোগে নিজে আনন্দ অনুভব করেন। তাহলে বস্তুটি আসলে আনন্দের ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে ওইটি আপনার কাছে এলে আপনি আনন্দিত হন। বস্তুটিকে আনন্দিত হয় সেটা কিন্তু আপনি জানেন না, তাই না? আপনি একটা আইসক্রিম খেলেন, এখন আইসক্রিমকে যদি বলেন আপনি দেখো তুমি কি একটু আনন্দ টানন্দ পেলে, বলছে আমি কিছুই আনন্দ পেলাম না, তাই না? বলতে যা পেলেন আপনি পেলেন। কেন না আপনি এটা গ্রহণ করেছেন, আস্বাদন করছেন রস আপনি। তাহলে কেন না ও পারবে না, ওর মধ্যে চৈতন্য নেই। আপনার ভেতরে সেই আত্মা রয়েছেন বলেই বস্তুটি আপনি রস আস্বাদন করেন এবং প্রিয় হয় আপনার কাছে। সেই কারণের জন্য বলছেন যে আসলে
প্রিয় হওয়ার কারণ অন্তর্যামী ভগবান আছেন বলে। যে কোনো সম্পর্কই প্রিয় হয় ভগবান আছেন বলে, অন্য কোনো কারণে নয়। এবং এখানেও দেখুন, যখনই আপনি অন্তর্যামী ভগবান তার ভেতরে রয়েছেন বলেই সম্পর্ককে ভালোবাসছেন, তখনই দেখবেন এই সম্পর্কটি আধ্যাত্মিক সম্পর্কে রূপান্তরিত হবে। আর যদি আপনি তাকে কেবলমাত্র স্থূল দেহ সম্পর্কিত ভালোবাসা তৈরি করেন, তাহলে এটি জড়জগতের ভালোবাসা হয়ে যাবে, সেটা বন্ধনের হেতু হয়ে যাবে। তার ভেতরে সেই আত্মাই প্রকাশিত আছেন। দৃষ্টিটা কিন্তু দুটোই তফাৎ দৃষ্টি। একটিতে প্রাধান্য পাচ্ছে আত্মা, আর একটিতে প্রাধান্য পাচ্ছে শরীর মন বুদ্ধি সংযুক্ত, মানে একটা জড় দেহ। ফলে এই দুটোর মধ্যে তফাৎ থাকার ফলে যিনি এটা দেখছেন তার ভিতরেও তারতম্য তৈরি হবে। কেহ কেহ বলেন, স্বার্থপরতাই মানুষের সর্বপ্রকার কর্মের মূল। ইহাও প্রেম, তবে সীমাবদ্ধ হইয়া বিশেষ ভাবাপন্ন হওয়ার দ্বারা নিম্ন স্তরে নামিয়া গিয়াছে। হ্যাঁ, এখন স্বামীজি দেখুন এই প্রেম জিনিসটিকে খুব বিস্তারিতভাবে বা ব্যাপকভাবে আলোচনা করছেন। কি বলছেন? স্বার্থপরতাই মানুষের সর্বপ্রকার কর্মের মূল। ইয়েস, সেলফ মোটিভ। মানুষ কোন একটা কাজ করছে, কেন সে করবে? সে এটা করে ধরুন অর্থ পেতে পারে, নাম পেতে পারে, জ্ঞান অর্জন হতে পারে, কোনো কিছু একটা তো প্রাপ্তি হবে তার। সেটাই বলছেন যে তাহলে মানুষের কর্মের মূলে আছে আসলে কি? স্বার্থপরতা। সে স্বার্থ মানে এটা সে চায়। এখন বলছেন স্বামীজি যে এটাকেও আমরা প্রেমই বলবো। উহাও প্রেম, তবে কোনো বস্তু বা ব্যক্তিতে সীমাবদ্ধ হয়ে বিশেষ ভাবাপন্ন হয়েছে। বিশেষ হয়ে যে আগে বললাম বিশেষ, পার্টিকুলার, ইন জেনারেল, পার্টিকুলার। এটা মানে সেটা যেন একটা সীমায়িত হয়েছে। তো এই যে সীমায়িত হয়েছে, তার মানে সেই এটা যেন সংকীর্ণ ভাব ধারণ করেছে। যদিও কেউ স্বার্থের জন্যই কর্ম করে, আসলে হয়তো প্রেম ভুল পথে পরিচালিত হচ্ছে। যে প্রেম সর্বব্যাপী রূপে পরিচালিত হতো, সেটি না হয়ে সেটি সীমাবদ্ধভাবে হচ্ছে। যখন আমি নিজেকে জগতের সকল বস্তুতে অবস্থিত ভাবি, তখন আমার প্রেম সর্বব্যাপী হয় এবং আমাতে স্বার্থপরতা থাকিতে পারে না। কিন্তু যখন আমি ভ্রমবশত নিজেকে বিশ্ব হইতে বিচ্ছিন্ন ক্ষুদ্র প্রাণী মনে করি, তখন আমার প্রেম সংকীর্ণ বিশেষ ভাব ধারণ করে। যে কথা আগেও বলা হয়েছে যে যখনই আমি সবাইকে ভালোবাসছি, দেখুন কিরকম তফাৎ। মা সন্তানকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা জাগতিক ভালোবাসা হয়ে যাবে। কেন এটাকে ঈশ্বরীয় প্রেম বলা হবে না? হবে না। মা তার নিজের সন্তানকে ভালোবাসে, অন্য সন্তানের প্রতি তার কিন্তু ভালোবাসা নেই, তাই না? এইখানে সংকীর্ণ হয়ে গেল। দেখুন, যদি মা তার নিজের ছেলেটিকে যতটা ভালোবাসে, পাড়াপড়শি সব ছেলেগুলোকে যদি একই রকম দৃষ্টিতে ভালোবাসতে পারে, তাহলে এটাই ঈশ্বরীয় প্রেম, এটাই হচ্ছে ভগবত প্রেম। বলছেন এখানে স্বার্থযুক্ত রয়েছে কেন না? মা ভালোবাসে নিজের ছেলেটিকে, আমার ছেলে। সেই জন্য দেখবেন প্রতিবেশীর ছেলেকে বরং মা প্রহার করতে রাজি হবে, যে ওকে মারো, ওকে, ও ভুল করেছে। নিজেরটিকে আগলে রাখবে, যে না, এটা কখনো ভুল করতে পারে না, ওইটাই যা কিছু করেছে এটাই করবে। রক্ষা করবার জন্য মা নিজেরটাকে রক্ষা করবে। ওকে হয়তো যদি বিপদের মুখে পড়তে হয় ঠেলেও দিতে পারে, বলছে ওকে ঠেলে দাও, বরং এটাকে আগলে রাখো, তাই না? বিপদের সময় যদি এসে হাজির হয়, ধরুন দুটোকে সে ধরে রাখতে পারছে না, কোনটাকে সে ফেলবে? প্রতিবেশীরটাকেই ফেলে দেবে, নিজেরটাকে ফেলবে। এই যে ভাব, বলছেন যে এইটি কিরকম না, এটি যেন বিশেষ ভাবাপন্ন হয়েছে। কারণ
সর্বব্যাপী। দেখুন তার ভিতরে ভগবান আছে, এর ভিতরে ভগবান রয়েছে, যাকে তুমি ফেলে দিচ্ছ সেও ভগবান তার মধ্যেও আছে। তাহলে একটিকে ফেলে দিয়ে একটিকে নিচ্ছ কেন? না ওটা আমার বলে। তাহলে এই যে আমার, এটি বিশেষায়িত হয়েছে, সেইটাই বলছেন যে বিশেষ ভাবাপন্ন হওয়ায় নিম্ন স্তরে নামিয়া গিয়াছে মাত্র। এটাকে খারাপ বলা হচ্ছে না, তফাৎটা বুঝুন কিসের জন্য কথাটা বলা হচ্ছে। আমার প্রেম সর্বব্যাপী হয় এবং আমাতে স্বার্থপরতা থাকিতে পারে না। কিন্তু যখন আমি ভ্রমবশত নিজেকে বিশ্ব হইতে বিচ্ছিন্ন ক্ষুদ্র প্রাণী মনে করি, আমি যখন নিজেকে দেহ সংযুক্ত একজন মনে করি, তখনই তো আমি অমুকের মা, অমুকের পিসি, অমুকের দাদা হই। ভাবুন, তা না হলে আপনি যদি সেই সর্বব্যাপী, তাহলে আর অমুকের দাদা মামা হওয়া যায় না। তার মানে বিশেষায়িত হয়েছে, ক্ষুদ্র হয়েছে। এই জগতের সকল বস্তুই ঈশ্বর প্রসিত, সুতরাং ভালোবাসার যোগ্য, তাই না? সমস্ত বস্তুই যদি ঈশ্বর প্রসূত হয়, সবকিছুকেই ভালোবাসা উচিত। কিন্তু ইহা সর্বদা স্মরণ রাখা উচিত যে সমষ্টিকে ভালোবাসিলে অংশগুলিকেও ভালোবাসা হইল। এই কথা বলতে গিয়ে স্বামীজি বলছেন যে তাহলে করব কি, তাই না? এরকম করে তো একে ওকে ভালোবাসি, একে ভালোবাসি করে করে কি আপনি সবাইকে ভালোবাসতে পারবেন? বুঝে এরকম করে করে হবে না। তার থেকে যদি আমরা সমষ্টিকে ভালোবাসি, সমষ্টি মানে ঈশ্বর, তাহলে সমষ্টিকে যদি ভালোবাসতে পারি, তাহলেই দেখবেন সবার প্রতি সমভাবাপন্ন হওয়া সম্ভব হবে, তাই না? দেখুন সৃষ্টি মাকে, সৃষ্টি মা ভগবানকে পূর্ণভাবে হৃদয়ে ধারণ করে রেখেছেন সর্বক্ষণের জন্য, সর্বদা, কোনো অবস্থাতে ভুল হচ্ছে না। তো সেই কারণের জন্য তার কাছে কোনো তুল্য মূল্য নেই যে এই আমার কাছের, ও আমার দূরের, এরকম কিছু নেই। সকলের প্রতি যেমন যেমন যা করবার তিনি করে যাচ্ছেন। কারোর প্রতি তার বিশেষ তাকে গ্রহণ করা, আবার কাউকে বিশেষ রূপে বর্জন করা, এরকম নেই। মায়ের কাছে এই ভাবটা নেই। কেন নেই? না, তিনি সামগ্রিকভাবে সমষ্টি যে ভালোবাসার স্বরূপ ঈশ্বর, তাকেই তিনি ধারণ করে আছেন, সর্বদাই তাকে তিনি ধরে আছেন। প্রেমের সর্বোচ্চ স্তরে উপনীত ভক্তগণের ভগবান, এই সমষ্টি মানে এই যে সমষ্টির কথা বলছেন, যে সমষ্টিকে ভালোবাসলে অংশগুলোকেও ভালোবাসা হয়, তাই না? সমষ্টিকে ভালোবাসলে তার যে অংশভূত যা সবাইকে ভালোবাসা হয়। ধরুন একটা পরিবারে একজন হচ্ছেন পরিবারের প্রধান, বাকি তার সঙ্গে অনেক সদস্য রয়েছে। তো আমার যদি ভালো ব্যবহার হয়, ভালো সম্পর্ক হয় পরিবারের যিনি প্রধান তার সঙ্গে, তাহলে বাকিদের সঙ্গেও নিশ্চয়ই সুসম্পর্ক হবে। তাদের সঙ্গে আর শত্রুতা কি থাকবে? নিশ্চয়ই নয়। তো এই ভাবটি বলছেন যে প্রেমের সর্বোচ্চ যে সমষ্টি ভগবান, তাকেই যদি ভালোবাসা যায়, তাহলে আর ক্ষুদ্র ক্ষুদ্র এইরকম ভালোবাসা সবার প্রতি না থাকলেও সেই ভালোবাসার ফলে এটা সম্ভব হবে। কারণ যখনই আপনি এই ভালোবাসায় অন্তর অনুভব করবেন, সেই প্রেম, তখন সর্বত্রই তাঁরই অবস্থান বিরাজ করবেন, তার ফলে এটা সম্ভব হবে। তাই বলছেন যে স্বর্গস্থ পিতা, শান্তা, স্রষ্টা, নানাবিধ মতামত, শাস্ত্র প্রভৃতি এরূপ ভক্তের নিকট নিরর্থক। কোন ভক্তের কাছে? না, যে ভক্ত নিজে ভগবানকে প্রেমের স্বরূপ রূপে উপলব্ধি করেছেন, তার কাছে আর এই ভাবগুলো খুব ছোট। তিনি কোথায় ভগবান? না, স্বর্গস্থ পিতা, স্বর্গ বলে একটা জায়গা, সেখানে ভগবান আছেন। এইসব তিনি শান্তা, শান্তি প্রদান করেন। তিনি স্রষ্টা, সৃষ্টি করেন। নানাবিধ মতামত, শাস্ত্র প্রভৃতি এরূপ ভক্তের নিকট নিরর্থক। তাহাদের নিকট এসবের কোনো প্রয়োজনীয়তা নেই।
কারণ পরাভক্তির প্রভাবে তারা একেবারে এই সকলের ঊর্ধ্বে উঠিয়া গিয়াছেন। তাহলে পরাভক্তি দেখুন এগুলো সোপান, কিন্তু পরাভক্তি যখন বলা হচ্ছে তখন তিনি এগুলোকে অতিক্রম করে গিয়েছেন। অন্তর যখন শুদ্ধ পবিত্র ঐশ্বরিক প্রেমামৃতে পরিপূর্ণ হয় তখন ঈশ্বর প্রেম স্বরূপ এই ভাব ব্যতীত ঈশ্বরের অন্য সর্বপ্রকার ধারণা বালকোচিত এবং অসম্পূর্ণ অনুপযুক্ত বলিয়া পরিত্যক্ত হয়। বাস্তবিক পরাভক্তির প্রভাবে এইরূপ। তখন সে সিদ্ধ ভক্ত তার ভগবানকে মন্দিরে বা গির্জায় দর্শন করিতে যান না। তিনি এমন স্থানে দেখিতে পান না যেখানে ভগবান নেই। তিনি তাহাকে মন্দিরের ভেতরে দেখিতে পান, বাইরেও দেখিতে পান, সাধুতেও দেখিতে পান, পাপীতেও দেখিতে পান, সর্বত্র দেখিতে পান, নিত্য দীপ্তমান, নিত্য বর্তমান। কি বলছেন না, এই পরাভক্তি লাভের কথাই বলছেন। তার আগে যেগুলো এগুলো সোপান। প্রসঙ্গত যে কথা স্বামীজি বলছেন এখানে, যে এই ঈশ্বর অর্থাৎ এই প্রেমস্বরূপ ঈশ্বর ভক্তের কাছে তার কোনো প্রমাণের প্রয়োজন নেই। ঈশ্বর আছেন কিনা এটিকে যদি প্রমাণ, দেখুন এই প্রশ্ন মানুষের মনে সর্বদা ওঠে যে সত্যি কি ভগবান আছেন, যদি থাকেন তিনি কোথায়। আবার অনেকে বলেন যদি থাকে তাকে প্রমাণ করে দাও। এখন প্রশ্ন হলো আমরা প্রমাণ কোন জিনিসের করতে পারি? যে জিনিসের আমরা প্রমাণ করতে পারি তাকে বলা হয় স্থূল জিনিস। অনেক স্থূল। স্থূল মানে কি? যা আমরা ইন্দ্রিয় দিয়ে দেখতে শুনতে পাই তাকে বলে স্থূল জিনিস। যা আমরা ইন্দ্রিয় দিয়ে দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, তাকে বলা হয় সূক্ষ্ম জিনিস। তাহলে স্থূল জিনিস যেটি, এটি আমরা দেখাতে পারি। বলছেন এটা কি? না এটা কলম। আপনাকে দেখানো যাবে? হ্যাঁ যাবে। আপনি এটাকে দেখছেন, বলছে এটা কি আছে? বলছে হ্যাঁ এটা আছে। এটা কি প্রমাণ করার দরকার আছে? বলছে না প্রমাণ করার দরকার নেই। তাহলে প্রমাণ, যে জিনিসটি ইন্দ্রিয় গ্রাহ্য, তার প্রমাণ করা যেতে পারে, কারণ যেটা আপনি দেখছেন না সেটা আপনার কাছে নিয়ে এলে দেখিয়ে দেওয়া গেল, এটা হতে পারে। কিন্তু এমন যদি জিনিস হয় যেটা ইন্দ্রিয় গ্রাহ্য নয়, আপনি এখন প্রশ্ন করতে পারেন যে এমন কি জিনিস আছে ইন্দ্রিয় গ্রাহ্য নয়? বলছেন হ্যাঁ কত কিছু আছে। কিরকম? বলছে আচ্ছা এই যে বায়ুমণ্ডল বলছেন এখানে কত রকম গ্যাস আছে আপনি জানেন? বলছে শুনেছি বই পড়ে। কিন্তু আপনি বলুন তো, আপনি দেখতে পাচ্ছেন? বলছে না তা তো পাচ্ছি না। আপনি স্পর্শ করে বুঝছেন গ্যাস আছে? বলছে না তা বুঝছি না। তাহলে কি করে আপনি বলছেন গ্যাস আছে? এটা আপনি মানবেন কেন? তাহলে দেখুন, যেটা আপনি প্রত্যক্ষ করতে পারছেন না তাকে আপনি মানছেন তো, তাহলে কি করে হবে? আবার দেখুন কত রকম ভাবে বলা যাবে। দেখুন এই মুহূর্তে আপনি চাঁদ দেখতে পাচ্ছেন না, তো চাঁদ দেখতে পাচ্ছেন না কি চাঁদ নেই বলবেন? আবার ধরুন আপনি এমন একটা জায়গায় রয়েছেন যেখানে সূর্যও দেখতে পাচ্ছেন, তো তাহলে কি আপনি বলবেন যে সূর্য নেই? ঠিক এইরকম ভাবেই যে জিনিসগুলোকে আমরা স্থূলভাবে দেখাতে পারি কেবল তার অস্তিত্বই মানব, আর যে বস্তুগুলো স্থূলভাবে দেখাতে পারছি না সেটা নেই বলে দেওয়াটা নিশ্চয়ই খুব বুদ্ধিমানের কাজ হবে না, তাই না? এরকম জগতে কত কিছু রয়েছে যেগুলোকে আমরা দেখাতে পারছি না, অথচ তার অস্তিত্ব যে রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এরকম বহু বহু জিনিস রয়েছে। তো এই রকম যে জিনিসগুলো, সেগুলো তাহলে আমরা বুঝি কি করে? এইগুলোকে বুঝবার জন্য এই যে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়ের পারে যেতে হয়। মানে হচ্ছে যেহেতু সূক্ষ্মতা রয়েছে, সূক্ষ্ম জিনিস, তাই আমাদের ইন্দ্রিয়গুলো খুব স্থূল জিনিসকেই ধরতে পারে। তার থেকে সূক্ষ্ম হচ্ছে মন, তার থেকে সূক্ষ্ম হচ্ছে বুদ্ধি। তাই এগুলোকে বুদ্ধি দিয়ে বোধ বা উপলব্ধি করতে হয়। সেটা কি করে সম্ভব? সম্ভব মনকে শুদ্ধ করলে। আচ্ছা মন অশুদ্ধ হলো কি করে? মন অশুদ্ধ হলো এই জন্য, নানা রকম বিষয় চিন্তার দ্বারা মন অশুদ্ধ হয়ে রয়েছে, তাই না? আমরা যে মনটা অনুভব করছি, দেখুন যদি বলা হয় তুমি মনটা ভগবানের পায়ে দাও, বলছি এটা চেষ্টা করতে পারি কিন্তু মনে হয় হচ্ছে না। কেন হচ্ছে না?
না, এর কারণ হচ্ছে আমরা বিষয় চিন্তা বারবার করছি, তার ফলে মন অভ্যস্ত হয়ে গিয়েছে বিষয় চিন্তার দ্বারা। এখন সেই মনকে যখন আমরা আস্তে আস্তে বিষয় মুক্ত করে, বিষয় চিন্তা মুক্ত করে ভগবানের চিন্তায় নিয়ে আসবো, তখন তাকে বলা হবে শুদ্ধিকরণ। তখনই হবে চিত্ত শুদ্ধি বা মন শুদ্ধি। তো এই শুদ্ধ মন যখন হতে পারে, তখন সেখানে ভগবানের উপস্থিতি অনুভব করা সম্ভব হয়। এটাকেই বলা হয়েছে অনুভব। এইটাই স্বামীজি বলছেন যে যার এই অবস্থা প্রাপ্ত হয়েছে তার কাছে আর প্রমাণের কোনো প্রয়োজন নেই। আবার দেখুন, যার কাছে এটা অনুভব হয়নি তার কাছে অন্য হাজার প্রমাণ দিলেও সেই প্রমাণটি তার কাছে গ্রহণযোগ্য হবে না। বলছে হ্যাঁ এটা তো হতে পারে, এটা তো বুঝলাম, কিন্তু এটা কিন্তু থাকবে কি না? কিন্তু বলছে কিন্তু কেন না, তার নিজের অনুভব নেই। শাস্ত্রে অনেক কথা বলেছেন, এ দেখেছে, ও দেখেছে। দেখুন, শাস্ত্রে যাদের নিয়ে শাস্ত্র রচনা করেছে তারা সকলেই দর্শন করেছে। সেই ভগবান রামচন্দ্র থেকে শুরু করে ঋষি মুনি থেকে শুরু করে আজ অবধি যত অবতার পুরুষ মহাপুরুষ সব জন্মগ্রহণ করেছেন, যারা ঈশ্বর সাধনা করেছেন, ভক্তি সাধনা করেছেন, তারা বলছেন হ্যাঁ গো, ভগবান আছে, তাকে দেখা যায়। কিন্তু দেখুন তো, এই কথা বারবার পড়া সত্ত্বেও আমাদের মনে হয় যে না, একটা সন্দেহ বোধহয় আছে। এরা হয়তো ভূত টুত দেখে ভগবান বলে দিয়েছে কিনা কি জানি, ঠিক মতো ভগবান দেখেনি মনে হয়, কিছু একটা অন্য কিছু দেখে মানে বলে দিয়েছে। আমরা হলে মানে একদম বলতাম আপনি ভুলভাল জিনিস দেখেছেন, তাই না? কিন্তু দেখুন, এই যে জিনিসগুলো আছে, এটা তার মানে 16%। মানে একেবারে পূর্ণভাবে আপনি বিশ্বাস করবেন কখন না, যখন আপনি নিজে উপলব্ধি করবেন। নিজে উপলব্ধি না হলে 16 আনা বিশ্বাস হবে না। সেই জন্য প্রথম প্রথম কি হয়, শাস্ত্র ঋষি মুনিদের কথা এইগুলোর উপর বিশ্বাস করে আপনাকে এগোতে হয়। তারপরে যখন আপনি পূর্ণ উপলব্ধি করবেন জিনিসটি, মানে ভক্তি, পরাভক্তি, তখন তা আর কোনো প্রমাণের নির্ভর করে না। আর কোনো প্রমাণের দরকার নেই, কারণ আপনি নিজেই উপলব্ধি করেছেন অন্তর্যামী ভগবানকে, তখন আর আপনার কোনো প্রয়োজন হবে না। সেই জন্যই সব থেকে বড় ব্যাপার হচ্ছে, ভক্তই হচ্ছে পরাভক্তির সব থেকে বড় প্রমাণ। ব্যাস। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্ত হৃদয় ভগবানের বৈঠকখানা। তো বৈঠকখানাতেই আপনি দেখুন না ভগবান আছেন কিনা। যদি বৈঠকখানায় তিনি থাকেন, এখন আপনার কি আর দরকার আছে প্রমাণ করবার? বলছে চলো চলো, আমার কাছে প্রমাণ টমান নিয়ে সময় নষ্ট করো না, তাই না? আপনি এখন ব্যস্ত রস আস্বাদনে, তাই না? ধরুন আপনি বসেছেন, বেশ ভালো খাবার দাবার নিয়ে খাচ্ছেন। বলছে আচ্ছা ভাই, তুমি বলো তো এই খাবারটা ভালো? আরে ভালো মন্দ আমার প্লেটেই খাবার এসে গেছে, আমি এখন ব্যাস ওটা খেতে ব্যস্ত, তুমি চলো, আমাকে ডিস্টার্ব করো না, তাই না? মৌমাছি যখন ফুলে বসেছে দেখবেন, তখন সে আর গুনগুন গুনগুন করছে না। আগে কিন্তু অনেক রকম করছিল, এরকম করছে। এখন সে এক মনে রস খাচ্ছে। তো যখন সে এক মনে রস খাচ্ছে, তখন আর তার বাইরের কিছু অভিব্যক্তি নেই, একেবারে শান্ত হয়ে আছে। তো ভক্ত যখন ভগবানের রস আস্বাদন করছে নিজের অন্তরে, তখন সে আর অত প্রমাণ করবার জন্য তার দায় পড়েছে, তার অত সময় নেই প্রমাণ করবার জন্য। বলতে তোমার ইচ্ছে হলে তুমি চলো, আমার সমাধান হয়ে গেছে, আমি বুঝে গেছি। ঠিক সেই রকম যখন তার, শুধু তাই নয়, তিনি বললেও কে তার কথা শুনবে? যিনি তার এই রস আস্বাদন না করেছেন, তিনি এটা বুঝতেও পারবেন না। তাই তিনি যদি এটা হাজারবার বলেনও বা, অন্যের ধারণাই হবে না। হ্যাঁ, সেই জন্যই স্বামীজি বলছেন যে এটা প্রমাণ করবার কিছু নেই, যে যিনি এটা লাভ করেছেন তার কাছে আর প্রমাণ করবার কি আছে। তারপরে স্বামীজি যে কথাটি বলেছেন সেটি হলো এই, যে সমষ্টিকে ভালোবাসলে বেষ্টিকে ভালোবাসা হয়ে যায়। এই কথাটি হলো আরেকটি কথা। সমষ্টিকে ভালোবাসলে মানে কি না, এই যে আমরা জগতে
মানুষকে ভালোবাসার চেষ্টা করি, পশু পাখি ইত্যাদি। দেখুন এখানেও ভালোবাসা কিন্তু বেষ্টি ভালোবাসা, সমষ্টি নয়। আপনি কতজনকে ভালোবাসতে পারেন এরকম করে করে? দুটো কুকুর পুষেছেন, কেউ কেউ আবার অনেকের কুকুর প্রীতি বেশি আছে বলে অনেকগুলো পোষে, কারো আবার বিড়ালের প্রীতি আছে, মানে ধরুন অনেকগুলো বিড়াল পুষেছে, সে 20-22-25টা হস্টেল করেছে, বিড়ালের হস্টেল, সকাল থেকে উলে খাবার দাবার দেয়, এসব করেছে। ভালো কথা, করুন, আমার কোনো আপত্তি নেই। বিড়াল কি করতে, কথা এমনিতে আছে না যে বিড়াল পুষিয়ে সংসার করা, এসব তো আছে। তো যাই হোক, সে করছে, পয়েন্টটা তা না। পয়েন্টটা হচ্ছে আপনি এরকম করে যতই বিড়াল পুষুন না কেন, সমস্ত বিড়ালকে তো ভালোবাসতে পারছেন না, তাই না? সেটা পারবেন না। কিন্তু আপনি দেখুন সমস্তকে ভালোবাসতে পারবেন যদি সমষ্টি ভগবানকে ভালোবাসেন। দেখুন এইটি হচ্ছে মূল কথা। আমি রামকে ভালোবাসি, যদুকে, হরিকে, মধুকে, এরকম করে করে সবাইকে ভালোবাসতে পারবেন না, সবাইকে ভালোবাসতে পারবেন না। হ্যাঁ, কিছু কিছু থাকবেই, একে ভালোবাসেন তো সে বলছে আরে বাবা ওকে ভালোবাসে, আমাকে বসেন না, ওকে বসে, এই ব্যাস, এই দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, তাই না? গোলমাল এখানে। তাহলে আপনি দেখুন পারবেন না। সেই কারণের জন্য যদি আপনি সমষ্টিকে ভালোবাসেন, সমষ্টিকে ঈশ্বর, সেই জন্য মানবীয় ভালোবাসা দেখবেন তুল্য মূল্য আছে। ওকে বেশি ভালোবাসেন, একে কম বাসেন, ওকে এই করেন, ওকে ওই করেন, এইসব থাকবে, গোলমাল থাকবেই থাকবে। হ্যাঁ, ওকে আপনি একটা মিষ্টি দিলেন, ওকে কেন দুটো দিলেন? আরে কি কাণ্ড, তার ইচ্ছে হয়েছে একে দুটো, না হবে না। আপনি কোনোদিন ভগবানের কাছে দেখেছেন সন্দেশ একটা দিয়েছেন, বলছেন ও কালকে দুটো দিলি আজকে একটা দিলি কেন? বলছে প্রভু আজকে যা আছে এটা দিয়েছি, তুমি খাও। বলছে ঠিক আছে আমি খেলাম, কোনো সমস্যা নেই, চলো। তারপরে দেখুন হয়তো আপনি ওখানে নারায়ণ আছে, ওখানে শিব আছে, না শিব হয়তো বলে উঠলো আরে নারায়ণকে দুটো শিব দিলে আমাকে একটা দিলি কেন? তুই কি ব্যাপার, তোর মধ্যেই দেখছি ভেদ বুদ্ধি, ওকে বেশি দিচ্ছিস আমাকে কম দিচ্ছিস। হ্যাঁ, ওকে দুটো চারটে বেলপাতা দিলে আমাকে একটা তুলসী পাতা দিয়ে ছেড়ে দিলি, কি ব্যাপার? এসব করবে না। কোথায় হবে এটা? মানবীর ভেতর। সেই জন্যে মানবীয় প্রেমে এই তুল্যমূল্য থাকবেই থাকবে। হ্যাঁ, ওরে বাবারে। কিন্তু স্বামীজি বলছেন যে এই রকম করে তুমি ঈশ্বরীয় প্রেম ভালোবাসা আনতে পারবে না, বরং সমস্ত প্রেমের স্বরূপ যে ভগবান তাকেই ভালোবাসো, তাহলেই হয়ে যাবে। সেই জন্য বলছেন সমষ্টিকে ভালোবাসলে অংশগুলোকেও ভালোবাসা হয়ে যায়। কেন না, সমষ্টিভূত যে ঈশ্বর তাকেই আপনি ভালোবাসছেন। দেখুন তফাৎটা কোথায়? এখানে কেবল ব্যক্তি প্রাধান্য রয়েছে বা বস্তু প্রাধান্য রয়েছে, কিন্তু ওখানে ঈশ্বর প্রাধান্য রয়েছে। তাই ঈশ্বর প্রাধান্য রেখে যে প্রেম বা ভালোবাসা, তাই হচ্ছে সমষ্টি ভালোবাসা বা ঈশ্বরীয় প্রেম। এই কথাই এখানে বলা হয়েছে। তাহলে আজকের কথা আমরা শেষ করছি। মূলত যে কথা আজকে বলো তার মধ্যে যদি আমরা এই পয়েন্ট দুটো মানে পয়েন্ট হিসেবে করে দেখে নিই, তাহলে যেটা এখানে পয়েন্ট হিসেবে যেটা আমরা বলবো সেটি হচ্ছে এই যে ভক্তের কাছে, যার কাছে, যে ভক্তের মানে প্রেম যার অন্তরে হয়েছে, ঈশ্বরীয় প্রেম যিনি উপলব্ধি করেছেন, তার কাছে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণের কোনো প্রয়োজন নেই। প্রেমের ভগবানের প্রমাণ তিনি। দুধ কেমন, দুধ যেমন, হ্যাঁ, ঘি কেমন, ঘি যেমন। যিনি সেটা উপলব্ধি করেছেন তিনি সেটা জানেন, আর যে উপলব্ধি করেনি তার কাছে এটা বোঝানো যাবে। আর পয়েন্ট নাম্বার 2 হলো সমষ্টিকে ভালোবাসলে অংশগুলোকেও ভালোবাসা হয়। কারণ ভগবান সর্বভূতে অন্তর্যামী রূপে বিরাজ করেন। তাই যদি সমষ্টিভূত ঈশ্বরকে আমরা ভালোবাসি, তাহলে অন্যদের প্রতিও ভালোবাসা সবার প্রতি হবে, এবং এটাই হওয়া উচিত। তার ফলে কি হবে যে আমরা জাগতিক যে ভালোবাসা সেইটি কিন্তু ঈশ্বরীয় প্রেমের দিকে ধাবিত হবে। তা না হলে কেবল জাগতীয় ভালোবাসা আমাদেরকে বন্ধনের মধ্যে নিয়ে আসবে। এগুলো কেবল বন্ধন, কারণ এখানে দেখবেন লেনা দেনা রয়েছে। আপনি কিছু করতে পারেন, আপনি কিছু দিতে পারেন বলেই আপনি খুব প্রিয়। যেদিন আপনি দিতে পারবেন না সেদিন আপনি অপ্রিয়।
হ্যাঁ, কবে সেই শঙ্করাচার্য বলেছেন যে কেউ তোমার কথাটাও জিজ্ঞাসা করবে না, কি হে কেমন আছো, কেউ জিজ্ঞাসাই করবে না। যখন তুমি উপার্জন করতে পারো তখন দেখবেন মানে সবাই খুব প্রিয়, বলছেন হা 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 কেমন আছেন আপনি, অনেকদিন খবর নেই, কি মানে মানে একেবারে মানে ঢলে গলে পড়বে। হ্যাঁ, এই কথা বলছেন। সংসারের চিত্র আচার্য শঙ্কর বহু বহু আগে মানে লিখে গিয়েছেন। তারপরে বলছেন বার্তাহন পৃচ্ছতি কোপি নগে, হ্যাঁ, কেউ তোমার বাড়িতে এসে একটু জিজ্ঞাসাও করবে না, কেন ওর আর কিছু নেই, ওর দাম নেই, বেশ ও শেষ হয়ে গেছে, শেষ। যতদিন আপনি দিতে পারবেন ততদিন আপনার দাম আছে। তাহলে কি মূল বক্তব্য হচ্ছে ঈশ্বরীয় ভালোবাসা বা ভক্তি বা প্রেম জীবনে এটাকেই নিয়ে আসতে হবে, তাই না? তা না হলে জীবন অপূর্ণ থেকে যাবে। জীবন